200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল হুয়াল্লাহু শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতুল নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মত হবে। বলে আওলাদ কোনের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার ভরিয়া হাতের মধ্যে ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা যেতে পারে। কুল হুয়াল্লাহু শরীফের যাকাত আমরা দিব 1,24,000 বার। আমরা চেষ্টা করব সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল নাসের যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলুর যাকাত আমরা 1,24,000 দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের যাকাত 1,24,000 একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 5টা যাকাত, 10টা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত, আমানার রাসূল যাকাত, আয়াতুল কুরসি যাকাত দিয়া আপনি যে জিনিসের মধ্যে ফু দিবেন কারেন্টের মতো কাজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা রাতে আমরা ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা যেতে পারে। বাড়ি ঘরের মধ্যে আহলো আয়ালের মধ্যে কেউ বেমার আসার হইলে ফু দিলে মাই বাপে গার্জেনরে মুরব্বে ফু দিলে বেমার শিফা যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, এইডসের মতো রোগ শিফা যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইস্তেগফার নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার ইস্তেগফার আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার মধ্যে আসছে, শেখ বর্ণনার মধ্যে নবীজির 70 বার ইস্তেগফার করে দেন। আরেকটা বর্ণনার মধ্যে আসতেছে নবীজি 100 বার রুদ ইস্তেগফার করতেন। সূরা বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়বার চেষ্টা চালিয়ে যাইতাম। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরো একবার বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকির প্রথমে আমরা 2000 বার,
4 মাস পর 4000 বার, 6 মাস পর 6000 বার, 12 মাস পর 12000 বার আল্লাহ আল্লাহর জিকির করিয়া দেখো স্বপন বড় প্রিয়তম দেবনাথপুর বৃহত্তম অঞ্চলের মুসলমান আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। জিন্দেগি নূরময়, আলোকময়, ঔজ্জ্বল্যময়, বরকতময় আল্লাহর জিকিরে হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন तमाम জিকির থেকে আফজল জিকির হলো আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের মাজন আসে, মুমিন বান্দার কলবের মাজন হইল আল্লাহর জিকির, কলবের রেত হইল আল্লাহর জিকির। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহ কাহানেওয়ালা, আল্লাহ আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মৌজুদ থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। ওতার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আশীলা। ও ঈমানদার মানুষ সকল, বিশ্বাসী মানুষ সকল, তুমি তার আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। জোরে কও সুবহানাল্লাহ। জিকির করা লাগব সুন্নতি তরিকা, জিকির করা লাগব আকাবিরিন হলর তরিকা, জিকির করা লাগব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তান যে তরিকায় করে গেছেন। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করিয়া জামাতের সাথে আদায় করিয়া হালাল তরিকায় চলিয়া যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়া চলে আল্লাহর জিকির করা লাগবে। তাহলে জিকিরটা কি আমরা বরকত পাইমু, ফায়দা পাইমু। ফজর নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম, সবে হাত উঠাও সবে ইনশাআল্লাহ। জোহর নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। আসর নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ।